ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করতেছি মার্কেটিং ম্যানেজমেন্ট। আমরা মার্কেটিং ম্যানেজমেন্ট শুরু করার আগে মার্কেটিং সম্পর্কে একটা ওভারভিউ দেওয়ার ট্রাই করেছি। আমরা মার্কেটিং ম্যানেজমেন্ট কোর্সের শুরুতেই বলতেছিলাম যে এই কোর্সটা হচ্ছে মূলত প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট এবং প্রিন্সিপাল অফ মার্কেটিংয়ের সমষ্টি। সো মার্কেটিংয়ে যে অ্যাক্টিভিটিসগুলো আছে, যে প্রোগ্রামগুলো আছে, এইটা আমরা আসলে ম্যানেজ করব, এই কাজটাই হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট। সো এই জায়গা থেকে যদি আমরা সংজ্ঞাটা দেখি যে মার্কেটিং ম্যানেজমেন্ট বলতে আমরা আসলে কী বুঝি। সো আমরা মার্কেটিং ম্যানেজমেন্ট বলতেছি এটা হচ্ছে ম্যানেজিং দ্য অ্যাক্টিভিটিস, ম্যানেজিং দ্য মার্কেটিং অ্যাক্টিভিটিস টু অ্যাচিভ দ্য অর্গানাইজেশনাল গোলস। আমরা একেবারেই বিজনেসের শুরুতে বা একেবারে ফার্স্ট সেমিস্টার থেকেই পড়েছি যে ব্যবসার উদ্দেশ্য কী, মনে আছে না আমাদের সবার? ব্যবসার উদ্দেশ্য কী? মুনাফা অর্জন করা। আমরা জেনারেলি বলি মুনাফা অর্জন করা, বাট ইন ব্রডার সেন্স আমরা বলতেছিলাম ব্যবসার উদ্দেশ্য ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করা। দুইটাভাবে বলা যায়, প্রফিট ম্যাক্সিমাইজ আর ওয়েলথ ম্যাক্সিমাইজ। আমরা ওখানে তর্ক বিতর্কে পড়েছিলাম যে ওয়েলথ ম্যাক্সিমাইজ ইজ বেটার, রাইট? সো আমরা এখানে যারা বলতেছি অর্গানাইজেশনাল গোল অর্জন করা, দ্যাট ইজ আমরা যে জেনারেলি বুঝি যে মুনাফা অর্জন করা। সো প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের জন্য আমরা যখন মার্কেটিংয়ের কার্যাবলীকে ম্যানেজ করি, এটাকে আমরা বলতেছি মার্কেটিং ম্যানেজমেন্ট। ফিলিপ কটলার বলতেছেন মার্কেটিং ম্যানেজমেন্ট ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স of choosing target markets and getting, keeping and growing customers through creating, delivering and communicating superior customer value. সো আমরা মার্কেটিংয়ের সংজ্ঞায় যেটা বলতেছিলাম যে মার্কেটিং ইজ এ প্রসেস, যে প্রসেসটা ছিল ক্রিয়েটিং অ্যান্ড এক্সচেঞ্জিং ভ্যালুস এবং ছিল বিল্ডিং অ্যান্ড মেনটেইনিং প্রফিটেবল কাস্টমার রিলেশনশিপ। এই যে প্রসেসটার কথা বলতেছি, এখানে আমরা জাস্ট একটু অ্যাড করছি যে মার্কেটিং ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ চুজিং টার্গেট মার্কেট। টার্গেট মার্কেটের সংজ্ঞাটা আমাদের মনে আছে তো না? টার্গেট মার্কেট বলতে আমরা কী বুঝি? টার্গেট গ্রুপ অফ কাস্টমার্স, যাদেরকে সেন্টার করে আমরা মার্কেটিং প্রোগ্রাম ডিজাইন করতে চাই। সো তাদেরকে টার্গেট করা, চুজ করা, দেন গেটিং, কিপিং অ্যান্ড গ্রোয়িং কাস্টমার্স। আমরা বলতেছিলাম মার্কেট শেয়ার কীভাবে বাড়ানো যায়। প্রত্যেকটা কোম্পানি চায় মার্কেট শেয়ার বাড়াইতে, মার্কেট শেয়ার বাড়লে বিক্রি বাড়ে, বিক্রি বাড়লে প্রফিট বাড়ে। অ্যান্ড দেন ফাইনালি ডেলিভারিং, কমিউনিকেটিং সুপারিয়র কাস্টমার ভ্যালু। আমরা বলতেছিলাম কোম্পানিগুলো বা মার্কেটিং ম্যানেজার অবজেক্টিভ হবে কাস্টমারদেরকে ভ্যালু দেওয়া। একটু আগে বই যে বললাম প্রোডাক্ট ইকুয়াল টু কাস্টমার ভ্যালু। সো কাস্টমারের জন্য কোনটা ভ্যালুয়েবল, যেটা তার জন্য প্রফিটেবল, বেনিফিট দিচ্ছে সেটা ভ্যালুয়েবল। যদি আপনার পণ্য বা সেবা প্রফিট দিতে না পারে, বেনিফিট দিতে না পারে, তাহলে সেটা ভ্যালুয়েবল না। সো মার্কেটিং ম্যানেজমেন্ট সঙ্গে আমরা সেটাই বলতেছি যে এটা এমন একটা কলা এবং বিজ্ঞান বা এমন একটা ফিল্ড অফ স্টাডি যেখানে আমরা মূলত মার্কেটিং যে অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলো ম্যানেজ করি। ম্যানেজ করতে বলতে আমরা কী বোঝাচ্ছি? প্ল্যানিং করি, অর্গানাইজিং করি, লিডিং করি অ্যান্ড কন্ট্রোলিং করি। এটিকে একটু সুন্দর করে এভাবে বলা যায় হয়তো যে মার্কেটিং ম্যানেজমেন্ট মার্কেটিং ম্যানেজমেন্ট ইজ দ্য প্রসেস অফ প্ল্যানিং, অর্গানাইজিং, ইমপ্লিমেন্টিং অ্যান্ড কন্ট্রোলিং মার্কেটিং অ্যাক্টিভিটিস টু ফ্যাসিলিটেটস এক্সচেঞ্জ ইফেক্টিভলি অ্যান্ড ইফিসিয়েন্টলি। এখানে দেখেন আপনার ম্যানেজেরিয়াল শব্দগুলো আছে, প্ল্যানিং, অর্গানাইজিং, ইমপ্লিমেন্টিং অ্যান্ড কন্ট্রোলিং। অর্থাৎ ম্যানেজমেন্টের যে বেসিক ফাংশন চারটা, এই চারটা ফাংশন যখন আমরা মার্কেটিং প্রসেসের ক্ষেত্রে করি, এটাকে আমরা বলতেছি মার্কেটিং ম্যানেজমেন্ট। সো প্রিন্সিপালস অফ মার্কেটিং কোর্সটা আমরা বিভিন্ন থিওরি পড়েছিলাম। এই কোর্সটাতে আমরা বিভিন্ন থিওরিটিক্যাল নলেজ গ্যাদার করেছিলাম। এটা কীভাবে বাস্তবিকভাবে অ্যাপ্লাই করতে হবে, ইমপ্লিকেশন কীভাবে হবে, এই কোর্সটা হচ্ছে সেইটা। আমরা সঙ্গতে সেটাই বলার ট্রাই করতেছি। সো মার্কেটিং ম্যানেজমেন্ট ইজ দ্য ফিল্ড অফ স্টাডি হোয়ার মার্কেটিং অ্যাক্টিভিটিসগুলো প্ল্যানিং করা হয়, অর্গানাইজিং করা হয়, ইমপ্লিমেন্ট করা হয় এবং কন্ট্রোল করা হয়। যদি আমাদের প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট মনে পড়ে ওয়ার্ডগুলো, যে প্ল্যানিং বলতে আমরা কী বুঝছিলাম, অর্গানাইজিং কী ছিল, লিডিং বা ইমপ্লিমেন্টিং অ্যান্ড কন্ট্রোলিং। সো এই জায়গাটা আমরা মার্কেটিং অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে করব, এটাকে আমরা বলতেছি মার্কেটিং ম্যানেজমেন্ট। সো আমরা যদি ব্যাপারটা একটু সাজিয়ে গুজিয়ে বলতে চাই, তাহলে মার্কেটিং ম্যানেজমেন্ট কি আমরা এভাবে বলতে পারি, বিপণন ব্যবস্থাপনা হচ্ছে এমন একটি বিদ্যা যেখানে মার্কেটিংয়ের কার্যাবলীগুলোকে সুন্দরভাবে পরিকল্পনা করা হয়, সংগঠিত করা হয়, লিডিং বা নেতৃত্ব দেওয়া হয়, অ্যাজ ওয়েল অ্যাজ নিয়ন্ত্রণ করা হয়। এই যে ফিল্ড অফ স্টাডিটা, এটাকে আমরা বলতেছি মার্কেটিং ম্যানেজমেন্ট। আলাদা করা গেলে একটু মার্কেটিং কি আর মার্কেটিং ম্যানেজমেন্টটা কি? ওকে, সো আমাদের কাছে প্রথম টপিক ছিল যে মার্কেটিং ম্যানেজমেন্ট বলতে আমরা কী বুঝি। আমাদের দ্বিতীয় টপিক হচ্ছে হোয়াট ইজ মার্কেটেড, যেটা নিয়ে আমরা অলরেডি মার্কেটিংয়ে কথা বলেছিলাম যে কী কী বিক্রি করা যায়। এখানে আইডিয়াটা হচ্ছে হোয়াট ইজ মার্কেটেড, কী কী মার্কেটে উপস্থাপন করা যায় বিক্রি করার জন্য। আমাদের স্টেপ নম্বর 1-এ 2 নম্বরটা ছিল মার্কেট অফারিংস, যদি আমাদের মনে থাকে, পণ্য বা সেবা বা প্লেস এক্সপিরিয়েন্স আমরা বলতেছিলাম। ওখানে আমরা কিছু আইডিয়া দিয়েছিলাম, এখানে আমরা ডিটেইলসে বলবো কী কী আইটেম বিক্রি করা যায়। অ্যাকর্ডিং টু ফিলিপ কটলার, ফিলিপ কটলার কে যেন না, ব্যবস্থাপনার জনক না, মার্কেটিংয়ের জনক। এখন বলো তো ব্যবস্থাপনার জনককে?
অ্যারিস্টটল। পিঙ্কি, ব্যবস্থাপনার জনক কে? হ্যাঁ ইমা বলো, ব্যবস্থাপনার জনক কে? আফতাব, ব্যবস্থাপনার জনক কে? এফডব্লিউ টেলর হচ্ছে কই আপনাকে জিজ্ঞেস করলাম, বললেন না তো। আচ্ছা যাই হোক, আমরা বলতেছিলাম অ্যাকর্ডিং টু ফিলিপ কটলার বিপণনের যিনি জনক, উনি বলতেছেন 10টা আইটেম বিক্রি করা যায়। মরিয়মের হাত পিছে কেন? পিয়া কি ডিস্টার্ব করতেছে? আচ্ছা, সো আমরা বলতেছি ফিলিপ কটলারের মতে 10টা আইটেম বিক্রি করা যায়। ইয়াসিন কি হয়েছে? প্লিজ। সো 10টা আইটেম বিক্রি করে যাই। 10টা আইটেম আমরা বুঝতে পারলে আজকে ছেড়ে দেবো, ক্লাস শেষ করবো। 10টা আইটেম। নাম্বার 1, গুডস, পণ্যদ্রব্য বিক্রি করা যায়। পণ্যদ্রব্য কোনটা? যেটা ধরা যায়, ছোঁয়া যায়, টিপে দেখা যায়, ভালো না মন্দ বুঝতে পারেন, এটাকে বলে পণ্যদ্রব্য। যেমন পেন, যেমন মোবাইল ফোন, যেমন রিমোট, এগুলোকে বলে গুডস। ফিজিক্যাল বডি আছে, সো প্রোডাক্ট না। প্রোডাক্ট বলতে দুইটা বোঝায়। আমরা যখন বলি প্রোডাক্ট আসলে দুই ধরনের হয়। এর একটা হচ্ছে গুডস আর একটা হচ্ছে সার্ভিস। এই গুডসের আর একটা সিনোনিম হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। গুডস না বলে আপনি ফিজিক্যাল প্রোডাক্ট বলতে পারেন, বাট প্রোডাক্ট বলতে দুইটাই কিন্তু। সো আমরা যখন মার্কেটিংয়ে 4P বলি, প্রথমটা প্রোডাক্ট। এই প্রোডাক্টের মধ্যে কিন্তু গুডসও আছে, সার্ভিসও আছে। সো আমরা 1 নম্বর আইটেম বলতেছি গুডস। আমরা কমনলি যেটা বুঝি সেটা হচ্ছে গুডস, ফিজিক্যাল আইটেম। 2 নম্বরটা বলতেছি সার্ভিস, সেবা। এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, বাট ফিল করা যায়, অনুভব করা যায়, সুবিধা পাওয়া যায়, ফিল করা যায়, সুবিধা পাইলেন। যেমন ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার আপনার একটা হাত ধরে কি দেখলো, 500 টাকা ফি নিয়ে নিল। সো এই যে আপনাকে একটা সেবা দিল, দিস ইজ সার্ভিস। এই যে আমি বক করতেছি, দিস ইজ সার্ভিস। লয়ারের কাছে গেলেন, লয়ার আপনাকে একটা সেবা দিল, টাকা নিল, দিস ইজ সার্ভিস। প্রোডাক্ট বলতেছি না তো, এটা তো আমরা সার্ভিস বলতেছি। বাট প্রোডাক্টের দুইটা ক্লাসিফিকেশন আমরা বলতেছি, এটা ফিজিক্যাল প্রোডাক্ট আর এটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট না, এটা হচ্ছে সেবা সংক্রান্ত প্রোডাক্ট। এদের ট্যানজিবল না তো, আমরা বলতেছি তো। হ্যাঁ সেটাই বলছি, সার্ভিসটা হচ্ছে, ও আচ্ছা, সার্ভিসটা হচ্ছে ইনট্যানজিবল প্রোডাক্ট, অস্পর্শনীয় পণ্য, যেটা আপনি সুবিধা ফিল করতে পারেন বাট ধরাছোঁয়া করতে পারেন না আর কি। আগেই টেস্ট করা যায় না। আগে একবার ডাক্তার হাত ধরে টেস্ট করবেন কেমন লাগে, তারপরে আরেকবার ধরলে ফি দিবেন, ব্যাপারটা এমন না। বাট আপনি যদি একটা পণ্য কিনতেছেন, আগে টেস্ট করতে পারেন কেমন, একটু খেয়েও দেখা যায় যে কেমন লাগতেছে, ভালো লাগলে কিনবো না, এতে কিনবো না। হকারগুলো বলে না, মামা খেয়ে দেখে না, একটু নেবেন কি নেবেন না, এটা পরে। হাওয়ার, সো আমরা 1 নম্বর বলতেছি গুডস, 2 নম্বর বলতেছি সার্ভিস। একটু ভালো করে বোঝেন, এখানে কিন্তু বাসার কাজ আছে। 3 নম্বর বলতেছি ইভেন্টস। ইভেন্টসের বাংলা হচ্ছে কোনো একটা আয়োজন, মেলা। আচ্ছা যাই হোক, কোনো একটা আয়োজন। এই আয়োজনগুলো বিক্রি করা যায়, যেমন IPL, যেমন BPL, যেমন ওয়ার্ল্ড কাপ, যেমন এখানে দেখেন আছে অলিম্পিক, যেমন আপনার বিয়ের অনুষ্ঠান, যে কোনো একটা ইভেন্ট বুঝি না আমরা, ইভেন্ট ম্যানেজমেন্ট শব্দটা শুনছেন না, ইভেন্ট ম্যানেজমেন্ট। এই যে ইভেন্ট, যে কোনো একটা আয়োজন, এটা বিক্রি করা যায়। টিকিট বিক্রি হয় না? বিয়েতে দাওয়াত দিলে তো গিফটও নেন। আবার কনসার্ট গুড। আচ্ছা, সো ইভেন্ট আইডিয়াটা বুঝছি কিনা? ইভেন্ট, সেখানে লেখা আছে অলিম্পিক, ওয়ার্ল্ড কাপ, আরও এক্সাম্পলগুলো দেওয়া আছে। সো 3টা স্কিপ করতেছি, কিন্তু আমি সামনে যাচ্ছি, কিন্তু এই 3টা বাদ দিয়ে। গুডস, সার্ভিসেস অ্যান্ড ইভেন্টস, 3টা বুঝছি? ওকে। নাম্বার 4, এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা বিক্রি করা যায়। আমরা গত লেকচারও মনে হয় বলতেছিলাম অভিজ্ঞতা কীভাবে বিক্রি করা যায়। ওয়ার্ডিংটা একটু দেখে নিই আমরা। By orchestrating several services and goods, a firm can create stage and market experiences. আমরা যদি ব্যক্তি লেভেলেও চিন্তা করি, এক্সপিরিয়েন্স কীভাবে বিক্রি করা যায়, আমরা বলতেছিলাম গতদিনও যে আপনি ফ্রেশার হিসেবে যখন জবে জয়েন করবেন, আপনার স্যালারি একরকম, যখন 5 বছর এক্সপিরিয়েন্স না জয়েন করবেন, স্যালারি চেঞ্জ হয়ে যায়। সো এক্সপিরিয়েন্সের একটা ভ্যালু আছে যেটা বিক্রি করা যায়। এখানে প্রাতিষ্ঠানিক উদাহরণ দেওয়া আছে। হ্যাঁ বিক্রি করাই তো হলো, নিজেকে বিক্রি করা হলো না? ওই বলছিল না? আচ্ছা যাই হোক, সো 4 নম্বর আমরা বলতেছি এক্সপিরিয়েন্স। 5 নম্বর বলতেছি পার্সন, ব্যক্তি বিক্রি করা যায়। যেমন জায়েদ খান, রাইট? সো ব্যক্তি বিক্রি করা যায়। সাকিব আল হাসান, এমা ওয়াটসন, শাহরুখ খান, সালমান খান, ব্যক্তি না এগুলো? সো ব্যক্তি বিক্রি করা যায় তো। ওকে, না ওদের কোনো জ্ঞান নাই।
ও যেটা বলতে চাইছে আর্টিস্টিক যে ইয়ে আছে ওইটা, হ্যাঁ। সো এই যে আগামী দিন আমাদের এখানে একজন ওয়ার্কশপ নিতে আসবেন, উনি একজন ব্যক্তি না, তো ওনার কী কারণে আমরা এই যে পেমেন্ট করবো বা উনি আমাদের এখানে আসতেছেন গেস্ট হিসেবে আসতেছেন, সেই যে পার্সন তার যে কোয়ালিটির কারণেই হোক তাকে বিক্রি করা যাচ্ছে কিনা সেটা আমরা বলছি। হ্যাঁ, আপনি বললেন যে এগুলো মার্কেটে বিক্রি করা যায়, স্যার এক্সপেরিয়েন্স মার্কেটিং করে বিক্রি করে এক্সপিরিয়েন্স মার্কেট, আপনি তো জব সেক্টরে বললেন যে ওই জায়গায় এক্সপেরিয়েন্স দিয়ে স্যালারিটা বেশি, হ্যাঁ, কিন্তু এটা মার্কেটে কেমনে থাকে, মানুষ খালি এক্সপেরিয়েন্স কিনতে পারবে স্যার? হ্যাঁ, এক্সপেরিয়েন্স আপনি যদি কাউকে নিয়োগ দিতে চান যার এক্সপিরিয়েন্স আছে তাকে বেশি স্যালারিতে নিয়োগ দিবেন না? ওইটা তো আর মার্কেটে মার্কেটের সংখ্যা কি হবে? মার্কেটের সংখ্যা বোঝাও, মার্কেট কাকে বলে? মার্কেট বাজার নাম জানি, মার্কেটটা মানে আচ্ছা, যে সকল প্রেজেন্ট এন্ড ফিউচার ভোক্তাদের সমস্ত। জি, তাহলে জব মার্কেট একটা মার্কেট না, এখানে এক্সপিরিয়েন্সের ভ্যালু আছে না? আমি জানতাম। আচ্ছা, যাই হোক, সেটা আমরা বুঝতে দিতে চাচ্ছি। সো পার্সন বিক্রি করা যায়, ক্লিয়ার? দেন নাম্বার 6, প্লেস, স্থান বিক্রি করা যায়। যেমন আমরা কমন এক্সাম্পল বলি, কোনো একটা ট্যুরিস্ট প্লেস বুঝি তো, যেখানে মানুষ টাকা দিয়ে দেখতে যায় কিছু একটা, টিকিট কেটে দেখতে যায়, কোনো মিউজিয়াম বা এই টাইপের যেটা আছে আর কি। সো এখানে এক্সাম্পলগুলো দেওয়া আছে, একটু দেখবেন। সো ট্যুরিস্ট এলাকা, ফ্যাক্টরিজ এলাকা, বা আপনারা ওই যে ইয়েতে যান না, বিবিএ ডে আউটগুলোতে যান, ডে আউট, বা আমরা ওই যে ইয়েতে নিয়ে যাই পিকনিক এখানে নিয়ে গেছিলাম না, একটা প্লেস তো, বাট ওখানে আমরা টাকা দিয়ে দেখে শুনে আসছি আর কি, সেটা হচ্ছে প্লেস বিক্রি করা যায়। নাম্বার 7, প্রপার্টিজ, সম্পত্তি বিক্রি করা যায়, বলছিলাম না? সো দুই ধরনের সম্পত্তি হয়, একটা হচ্ছে রিয়েল এস্টেট সম্পত্তি, একটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে ফাইন্যান্সিয়াল প্রপার্টি। যেমন শেয়ার মার্কেটে সম্পত্তি বিক্রি করা যায়, কোম্পানির মালিকানা করা যায়, শেয়ার বিক্রি করা যায়। আর একটা হচ্ছে রিয়েল সম্পত্তি বলতে আমরা বুঝি এই যে ভূমি ঠুমি, এটা আসবাবপত্র, ফার্নিচার, এগুলো বিক্রি করা যায়। একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রপার্টি আর একটা হচ্ছে রিয়েল প্রপার্টি। রিয়েল প্রপার্টি বলতে আমরা বুঝাচ্ছি আবাসন, ভূমি, এই টাইপের। এখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখেন রিয়েল এস্টেট। ফাইন্যান্সিয়াল প্রপার্টির মধ্যে আছে স্টকস অ্যান্ড বন্ডস, শেয়ার বাজারের যে ব্যাপারগুলো আমরা বলছিলাম এইটা। কিন্তু সম্পদ কিন্তু বিক্রি করা যায় না। সম্পত্তি আর সম্পদ নিয়ে আমরা কথা বলেছিলাম না? সম্পত্তি এক জিনিস, সম্পদ এক জিনিস বলেছিলাম মনে হয়। আচ্ছা, ওই যে রবীন্দ্রনাথের হৈমন্তী গল্প আপনারা পড়ছেন না? ওখানে অপু বলে না হৈমন্তী সম্পর্কে, সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ। রবীন্দ্রনাথের একটা গল্প আছে হৈমন্তী, ইন্টারমিডিয়েটে আপনারা পড়েছিলেন। আচ্ছা, যাই হোক, আইডিয়াটা এরকম আর কি, সম্পত্তি, প্রপার্টিস বা অ্যাসেটস, এগুলো হচ্ছে সম্পত্তি যেগুলো বিক্রি করা যায়, মালিকানা ট্রান্সফার করা যায়। সম্পদ বা ওয়েলথ, এটা হচ্ছে সম্পদ, এটা মালিকানা ট্রান্সফার করা যায় না। যেমন আপনার জ্ঞান, হ্যাঁ, যেমন আপনার, আমরা ছোটোবেলায় পড়ছি না, স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্য কি ট্রান্সফার করা যায় নাকি? স্বাস্থ্যই সকল সুখের মূল, এগুলো পড়ছেন না? কোনটা? না, জায়গা না, জায়গা তো প্রপার্টি। না 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 না, সো যেটার মালিকানা ট্রান্সফার করা যায় না এটাকে বলে হচ্ছে সম্পদ। এই জন্য হৈমন্তী বলে সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ। ঠিক আছে, এই ভাব সম্প্রসারণ বা ইয়ে আপনারা পড়েছেন, যে আপনাদের এখন মনে পড়তেছে না হয়তো। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, সো সম্পদ কখনো ট্রান্সফার করা যায় না, আমরা সম্পত্তির কথা বলতেছি, প্রপার্টিস। দেন 8 নম্বর বলতেছি অর্গানাইজেশন। পিঙ্কি সামনে, অর্গানাইজেশন বিক্রি করা যায়। যেমন আমাদের ক্যাম্পাসের নিচে আছে না কেএফসি যে প্রতিষ্ঠা করছে, এই মালিক কি এখানে আসছে কেএফসি দোকান দিতে? আসে নাই তো। ফ্রাঞ্চাইজিং, ম্যানেজমেন্ট কন্ট্রাক্টিং, এভাবে অর্গানাইজেশনের সুনাম, অর্গানাইজেশনের সত্ত্ব বিক্রি করা যায়, সেটা আমরা এখানে বলতেছি। নাম্বার 9, ইনফরমেশন, তথ্য বিক্রি করা যায়। যারা বাজার গবেষণা করে বা বাজার গবেষণা নিয়ে কাজ করে, মনে করেন আপনার প্রতিষ্ঠান কোনো একটা বিষয়ে ইনফরমেশন চায় কাস্টমার গ্রুপদের, তার কাছে যথেষ্ট তথ্য নাই, বাট কিছু প্রতিষ্ঠান আছে যারা এই সংক্রান্ত গবেষণা করেছে, তাদের কাছ থেকে এটা কিনতে পাওয়া যায়। তো তথ্য বিক্রি করা যায়, তথ্য কেনাও যায়। হ্যাঁ, টাকা দিয়েও কিনতে পাওয়া যায়। তথ্য অধিদপ্তরেও টাকা দিতে হয়, দিয়ে কিনতে হয়, সেটা আমরা বলতেছি। এখানে এক্সাম্পলও দেওয়া আছে, দেখবেন আপনার স্কুল, ইউনিভার্সিটি প্রডিউস ডিস্ট্রিবিউট অ্যাট এ প্রাইস টু প্যারেন্টস, স্টুডেন্টস অ্যান্ড কমিউনিটিস। যাই হোক, তথ্যের কথা বলা হচ্ছে এখানে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ আইডিয়া বিক্রি করা যায়। আইডিয়া বিক্রি করা যায় না? এটা আমরা সবাই করি। বিজনেস আইডিয়া বিক্রি করা যায়। এর পাশাপাশি সোসাইটির অনেক প্রতিষ্ঠান আছে, অনেক পলিটিক্যাল অর্গানাইজেশন আছে যারা সোসাইটি বিভিন্ন আইডিয়া দেয়, আইডিয়া বিক্রি করে।
যেমন বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন মন্ত্রণালয় আছে, দেখবেন নতুন নতুন আইডিয়া বিক্রি করে। যেমন আপনারা পুরাতন একটা আইডিয়া শুনেছেন পরিবার ও পরিকল্পনা মন্ত্রণালয়ের, সেটা হচ্ছে বাস্তব হলে জানতে হবে। তারপর হচ্ছে চিকিৎসায় যক্ষা ভালো হয়, এগুলো আইডিয়া, সোসাইটিতে সে এটা পেনিট্রেট করে ট্রাই করে। স্লোগানগুলো আছে, বিভিন্ন আইডিয়া দিয়ে স্লোগানগুলো আছে, এগুলো বিক্রি করা যায়। সো 10টা আইটেম বলতেছি যেগুলো বাজারে বিক্রি করা যায়। সো আবার একটু দেখেন 10টা আইটেম বুঝতে পেরেছেন কিনা। আপনার কাজ হচ্ছে প্রত্যেকটা আইটেমের একটা করে এক্সাম্পল স্পেসিফিক লিখে নিয়ে আসা। যেমন প্রথমটার নাম হচ্ছে গুডস, সো আপনি একটা গুডসের নাম লিখবেন। সো গুডস, যেমন গুডসের ক্ষেত্রে আপনি লিখবেন, মনে করেন গুডস পেন একটা এক্সাম্পল, সার্ভিস যেমন টিচিং একটা এক্সাম্পল, এরকম এক্সাম্পল নেবেন প্রত্যেকটাতে। বুঝতে না পারলে হ্যাঁ একটা করে, বুঝতে না পারলে এটা পড়বেন, একটু গুগলিং করবেন, তাও যদি বুঝতে না পারেন এআইকে জিজ্ঞাসা করবেন, আপনাকে হেল্প করবে। বোঝে নাই? নিজের মতো করে, জি আপনি নিজের মতো করে লিখবেন, জি জি হ্যাঁ, ওটা যেটা আপনি বুঝতে পারতেছেন না এটা একটু মনোযোগ দিয়ে পড়বেন। না ব্যাখ্যা করতে হবে না, আপনি শুধু এক্সাম্পল লিখবেন, আপনার এক্সাম্পল লেখা থেকেই বোঝা যাবে আপনি আইডিয়াটা বুঝছেন কিনা। ইভেন্টটা যে কোনো একটা আয়োজন, যেমন আইপিএল আয়োজন করে টিকিট বিক্রি করে না, সেটা আমরা বলতেছি। বাণিজ্য মেলা, কনসার্ট, এই যে আয়োজন, বিভিন্ন ইভেন্টগুলো, ইভেন আপনার ওয়েডিং সেরিমনি, ঠিক আছে? হ্যাঁ আজকের জন্য অফ করেন।